এটা দেখে অনেকেরই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই জানালা দিয়ে চুপি চুপি আমি ভিডিও করছিলাম। এর মধ্যে ওই ছেলেটা দেখতে পেয়ে আমাকে বলে, আপু আপনি ভিডিও করছেন? আমি বলি, হ্যাঁ আমি তো কন্টেন্ট তৈরি করি, তাই তোমাদের ভিডিও করছি, কিছু মনে করো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। দেখুন নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ কিভাবে আম পাড়ে। গাছে এইভাবে আম পাড়লে কিন্তু আম একদমই নষ্ট হয়ে যায়। ওদের আম পাড়া দেখে আমারই কষ্ট হচ্ছে যে আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন গাছ থেকে আমাকে কিভাবে ঢিল দিয়ে আম দিবে, ভীষণ ভালো লাগছে। গাছ থেকে পেড়ে টাটকা আম খাওয়ার মজাই আলাদা। যারা খেয়েছেন তারাই জানেন, ভীষণ ভালো লাগে। আর এভাবে ওরা আম ছুঁড়ে দিচ্ছে ছাদের ওপরে, না আম কিন্তু সব নষ্ট হয়ে গেছে। অনেকগুলো আম দিয়েছে, তার মধ্যে শুধু 3টা আম পেয়েছি আমি। ছাদে আসতে পেরেছে একটা আম, এই যে আরেকটা আম একদম থেতা হয়ে গেছে। ওরা আমাকে জানালা দিয়ে ভিডিও করা দেখে বলে, আপু আপনি ছাদে যান, ছাদে গেলে ভিডিওটা আরও বেশি ভালো হবে, আমরা আমও দিতে পারবো। সেই জন্য আমিও চলে আসছি ছাদে। আমগুলোর ফ্লেভার কিন্তু খুব সুন্দর, আর এডিট করতে যেয়ে আমার মনে হচ্ছে জিহ্বায় পানি চলে আসছে। আম সবগুলোই ফেটে গেছে। আমি ছাদ থেকে যেই আমগুলো ভর্তা বানাবো, খেতে ভীষণ ভালো লাগবে। তবে আমের ফ্লেভারটা খুব সুন্দর, আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে যে ওখান থেকে আম ঢিল দিয়ে দিচ্ছে, আমি ছাদ থেকে কুড়িয়ে নিচ্ছি। জানালা দিয়ে ভিডিও করতে করতে আমি ছাদে যেয়ে আবার আম কুড়োচ্ছি। এটা অনেক একটা মজার ব্যাপার। আর আমার বাপের কিন্তু আম বাগানের অভাব নাই। তবে এইভাবে আম ভর্তা খাবো, এই ভর্তাটা হবে স্পেশাল ভর্তা, অনেক মজার হবে। চলুন তাহলে নিচে যাই, আমি আমগুলো ছিলে নিয়ে আসি। আম ছিলে নিয়ে আসছি, এবার গ্রেড করে নেব। এই আমটা এমনিতেও খাওয়া যেত, কিন্তু গ্রেড করে নিলে দাঁতের নিচে কম পড়বে, দাঁতটা টক কম হবে। আর আমি কামড়ে খেতে পারি, আমার বর খাবে না। আমার বরের জন্য এই আমটা গ্রেড করে নিচ্ছি। এখন আমের সিজন, অনেক আম পাওয়া যাচ্ছে। বিশেষ করে কাঁচা আমটা বেশি বেশি করে খান, তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। ভিটামিন সি পাবেন এখান থেকে প্রচুর পরিমাণে, যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি তো ভীষণ পছন্দ করি। আম গ্রেড করা হয়ে গেছে, এবার বাকি উপকরণগুলো গ্রেড করে নিব। এখানে রসুন নিয়েছি 5-6 কোয়া এরকম। আপনারা না চাইলে না দিবেন, তবে রসুন দিলে স্বাস্থ্যের জন্য ভালো, রসুন খাওয়া ভালো। কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা বুঝে দিবেন, আপনি কতটুকু ঝাল খাবেন। আমি 2টা মরিচ দিয়েছি এখানে। সব গ্রেড করা হয়ে গেছে। এখানে ধনিয়া গুঁড়া দিলাম, আমরা রান্নাতে যে ধনিয়া গুঁড়া ব্যবহার করি সেটাই। আপনারা যদি চান তাহলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। বিট নুন দিলাম এখানে। সাদা নুনও দিলাম একটু। ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করব না, আমি এই টকটাই খাবো। আমি এটা এডিট করতে যে কতবার যে ঢোক গিলেছি তার কোনো হিসাব নাই। আমার বর ওইদিকে হা করে বসে আছে, ও খাবে। আজকে এ পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ।